সবাইকে দুপুরের শুভেচ্ছা। আজকে একটা জিনিস নিয়ে আলাপ করব। জিনিসটা হচ্ছে মানুষের কর্ম। বাংলায় একটা প্রবাদ আছে, জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। জন্ম হোক যথাযথা, যেখানে সেখানে জন্ম হতে পারে মানুষের, দেশ কাল স্থান পাত্রভেদে যেখানে সেখানে জন্ম হতে পারে, কিন্তু তার কর্মটা হইতে হবে ভালো। কর্মই মানুষকে ওই জন্মকে সম্মানিত করে, ওই জন্মস্থানকে সম্মানিত করে। সেই চুরুলিয়া থেকে বর্তমান বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ, সে আমাদের বিখ্যাত বাংলার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কথা বলছিলাম। তার জন্ম হয়েছিল সে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমানের আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রাম। সে সময় চুরুলিয়া গ্রাম এত শিক্ষিত এলাকা ছিল না, দারিদ্র পীড়িত এলাকা। পার্শ্ববর্তী বিহার, মাঝখানে একটা ছোট্ট নদী প্রবাহমান। সেই নদীর পাশেই একটু দূরেই সেই চুরুলিয়া গ্রাম। আজকে সেই গ্রামটা অত্যন্ত বিখ্যাত, জনপ্রিয়, মানুষের তীর্থক্ষেত্র পরিণত হয়েছে সে কাজী নজরুল ইসলামের জন্মভিটা দেখার জন্য। আমি যতদূর জানি সেখানে পশ্চিমবঙ্গ সরকার তার জন্য একটা স্মৃতি পাঠাগার স্থাপন থেকে শুরু করে অনেক কিছু করেছেন। তো ঠিক মানুষের কর্মকে সেই প্রাধান্য দিতে গিয়ে জন্মস্থানকে সেই সম্মানিত করা। যুগে যুগে বিভিন্ন মনীষীরা জন্মগ্রহণ করেছেন, তাদের কর্মের কারণে তারা আজকে চিরস্মরণীয় হয়ে রয়েছেন। সেই কাজী নজরুল ইসলামকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তার জন্মভূমিকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। সে সেলিউট জানে সে চুরুলিয়াবাসীকে, সেই একটা অচেনা জায়গা যেখানে আমাদের বাংলার বিখ্যাত একজন কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মস্থান। আমরা সবাই জানি তাকে 1976 সালে আমাদের বর্তমান বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সমাহিত করা হয়েছিল এবং পরবর্তীতে এর আগে উনি বাংলাদেশ সরকার তাকে বাংলাদেশে নিয়ে আসছিলেন যথাযোগ্য সম্মান এবং মর্যাদার সহিত। উনি আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তাই কথাটা আজকে খুব মনে পড়ে যে জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। আমি নজরুলের কথাটা এই জন্য বলছি যে তিনি অত্যন্ত অসচ্ছল একটা পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, যেটা আজকে যুগে কল্পনা করা যায় না। একটা সাহিত্য সাধনা করা তো প্রশ্নই ওঠে না, কিন্তু বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে তিনি সেটা করেছেন এবং আমাদের বাংলা তথা বাংলা সাহিত্যকে, বাঙালি জাতিকে উনি মহিমান্বিত করেছেন। বিশ্ব দরবারে আমাদেরকে যথাযোগ্য সম্মান দিয়েছেন তার কর্মের মাধ্যমে। সেজন্য আমরা তার কর্মকে সম্মান করি। ওই জন্য সেই কবিতাটা, কবির কবিতা একটা চয়ন, জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। তো আমি আশা করব আমরা যারা বাঙালি আছি, আমাদের সবার চিন্তা চেতনা পরহিততরে যদি হয়, তাহলে সবাই ওই ভাগ্যটা একসাথে স্মরণ করবেন। জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। সবাইকে ধন্যবাদ।